মাঝে মধ্যে খুব আফসোস হয়, এত রুলস রেগুলেশন মাইনে চলি কিন্তু কোন জায়গায় চলি, এই আফসোসের ব্যাখ্যা নাই কোনো। বর্ষার মধ্যে N160 যে কি লেভেলের কাদা ছিটায়, মানে আপনি ধুয়েও কুলাইতে পারবেন না। শর্টকাটে আসা যাওয়া করা যায়। এই লাল সিএনজি গুলোর রহস্য জানেন? এই লাল সিএনজি গুলো কিন্তু শুধু গাজীপুরে চলার যোগ্যতা রাখে। নিত্যদিনের কাজ বাজ শেষ করতে করতে কাজ শেষ না হলেও মানে পকেট থেকে শেষ হয়ে যায়। ব্যস্ততার এই যুগে সবসময় কি আর ট্যুরের ব্লগ বানানো যায় বলেন? তাই ভাবলাম একটু নিজের পার্সোনাল ডায়েরিটা শেয়ার হয়ে থাকুক ইউটিউবে। আর ট্যুর তো দিতেই থাকি। গাজীপুরে যে কি সুন্দর সুন্দর রোড আছে বুঝছেন, মানে কিছু কিছু রোডের কনস্ট্রাকশন খুবই ভালো করছে, যেগুলো কিনা অনেক সময় ধরে টিকে আছে। এটাকে বলে কি রোড জানো? আপনার মানে রেল গেটের রোড, কলাবর্তী, সরি কলাবর্তী রোড। কলাবর্তী রোড ধরে একবারে জয়দেবপুর রেল গেটে ওঠা যায়। যে বাংলাদেশের সব মানুষ তো আর এই জায়গা চেনবে না, জাস্ট খালি রোডের একটু স্কিনিক বিউটি, বিউটি ঠিকও না, জাস্ট একটু শেয়ার করা নিজেদের রাইড এক্সপিরিয়েন্স। এইখান থেকে বাইক ওয়াশ করা হয়, কিন্তু আকাশের যে অবস্থা তাতে আর বাইক ওয়াশ করতে পারতেছি না। প্রচন্ড রকমের বাজে আবহাওয়া চলতেছে, মানে বৃষ্টি আর বৃষ্টি। ইচ্ছা ছিল একটা মনসুন রাইড দেবো, বাট মনসুন রাইড দেওয়া আর তো পসিবল হইলো না। ও এই ডুয়েট তো লেহাই আছে, সেই অবস্থা। হ্যাঁ দেখলাম তো ডুয়েট লেহা, ডুয়েটেরও সেকেন্ড ক্যাম্পাস আছে। ও যে কথা বলতেছিলাম, ইচ্ছা ছিল একটা মনসুন রাইড দেওয়ার, কিন্তু মনসুন রাইডটা আর দিতে পারলাম না একটা জিনিসের কারণেই। সেটা হলো আমার যে ক্যামেরা গোপ্রো, এর যে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, মানে ওয়াটার রেজিস্ট্যান্স ক্যাপাসিটি নাই বললেই চলে। বাট একটু ওয়েট করতেছি, বৃষ্টিটা একটু কমে আসলেই রওনা হয়ে যাব। টার্গেট আছে সিলেটের দিকে, দেখা যাক কোন দিকে যাইতে পারি আর কি। আজকে যাচ্ছি জয়দেবপুর বাজারের দিকে, কিছু সার কিনতে হবে এক্সপেরিমেন্ট পারপাসে অ্যাপ্লাই করার জন্য। এক্সপেরিমেন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে, সেজন্য কিছু সার কিনে এরপর সেটাকে নিয়ে আমার মাইপে প্লটে অ্যাপ্লাই করতে হবে। কাজের আসলে শেষ নাই, বুঝতে পারছেন? কাজ সব সময় রানিং থাকেই। মাঝে মধ্যে খুব আফসোস হয়, এত রুলস রেগুলেশন মাইনে চলি কিন্তু কোন জায়গায় চলি, এই আফসোসের ব্যাখ্যা নাই কোনো। কি জানি, ওই সুদিনের আশায় থাকতে থাকতে কবে নিজেই সুদিনের দেখা পাবো তা নিজেও জানি না আর কি। যাই হোক, বাস্তবতা প্র্যাকটিক্যাল জিনিস মাইনে নিয়েই চলতে হবে। সবারই একই অবস্থা, আমারও তাই। আলাদাভাবে কমপ্লেন দিয়ে তো লাভ নাই, মানুষ যেটা ফেস করবে আমারও সেটাই ফেস করতে হবে। অবশ্য গরিব মানুষ চলবেও, গরিব মানুষ কেন, আমরাই বা যেদিন বাইক নিয়ে বেরোই না সেদিন চলি কিসে বলেন? এই যে অটোই তো ভরসা, এছাড়া আর কি? বাস থাকবে সব জায়গায়। আর বর্তমান মডার্নাইজেশনের এআই যুগ চলতেছে, সেক্ষেত্রে এসে কি আপনার কেউ আর পায়ের রিক্সা চালাবে? এটা কি সম্ভব? বর্ষার মধ্যে N160 যে কি লেভেলের কাদা ছিটায়, মানে আপনি ধুয়েও কুলাইতে পারবেন না। এইটা নাকি ওরে, আমার কি মনে আছে নাকি? এত দেখছেন কোন জায়গা দিয়ে গলির মধ্যে বাসা, এই জায়গা দিয়ে অটো চলতেছে। আবার সেদিন একটা ভিডিও দেখলাম যে সাজেকে নাকি অটো উঠে গেছে। কি একটা অবস্থা রে বাবা! ওকে যদি একটা মোটরের ইঞ্জিন অ্যাড করে দেওয়া যাইতো রে ভাই, ওরা যে কই চলে যাইতো। এমন একটা জিনিস হয়তো চিন্তা করেন যে অটোতে আপনার কি বলে মোটর অ্যাড করে দিয়েছে এবং ওকে কোনো পাসপোর্ট লাগবে না। ওরা ধরেন পৃথিবীর যে কোনো দেশে যে কোনো সময় যাইতে পারবে। ওকে চার্জিং, একটা গ্লোবালি চার্জিং হাব অ্যাড করা থাকবে, ফ্রিতে চার্জ দিতে পারবে, কোনো ট্যাক্স টোকেন, রেজিস্ট্রেশন, কোনো ইন্টারপোল চেক বা ইন্টারন্যাশনাল বর্ডার চেক থাকবে না।
শুধু আপনি বলবেন যে ইংল্যান্ডে যাব, ওই সরি অস্ট্রেলিয়া তো যাইতে পারবে না। অস্ট্রেলিয়া যাইতে গেলে তো আবার অবশ্য ফেরি থাকবে ওকে জন্য আলাদা ডেডিকেটেড। মানে একটু বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে মনে হয় যেসব কথাবার্তা বলতেছি, বাট খারাপ না, কোনো একদিন কিন্তু হইতেই পারে। কেন ব্যাটারির যদি রিসাইক্লিংটা ঠিকমতো হয়ে দাঁড়ায় তাইলে কিন্তু টেকনোলজি কত দূর চলে যাবে আপনাদের কোনো আইডিয়াই নেই, ইভেন আমারও আইডিয়া নেই। তবে কাদা দেখলে একটু ভয়ই লাগে। অলিগলি চেনা থাকলে একটা সুবিধা, শর্টকাটে আসা যাওয়া করা যায়। এই লাল সিএনজি গুলোর রহস্য জানেন? এই লাল সিএনজি গুলো কিন্তু শুধু গাজীপুরে চলার যোগ্যতা রাখে। সেদিন দেখলাম ঢাকায় একটা লাল সিএনজি চলে গেছে, সে মামলা খাইছে। এই যে চলেই তো এই গলিতে, ওরে টেসলা ঢুকমু। বাহ বাহ, কোন জায়গা দিয়ে কই আইছি এক সারের জন্য। হ্যাঁ রে জ্বালা রে, আটকে গেলাম, আটকাইছে রে। সার কিনে আসতে পুরো সব সাইডে আটকে দিস, আটকে গেলাম রে, কি আর করার। সার টার নিলাম, নিয়ে জয়দেবপুরে চলতেছে রথযাত্রা, রথযাত্রার ভালো মেলা চলতেছে। মেলা দেখে এই সপ্তাহে যাইতে পারি কিনা, তাইলে উইকেন্ড ট্রিপে আপনাদেরকে একটা মেলার শর্ট দেখি তোর। যাই হোক, ট্রেন যাক, এরপর আবার ক্যামেরা অন করবো না। গোপুরের যে অবস্থা, চার্জ বেশি নাই, এই হলো এক অবস্থা বুঝছেন। গোপুরো চালাইলে মানে ব্যাটারি নিয়ে অনেক টেনশনে থাকা লাগে, যন্ত্রণা একটা। ওকে, দেখি ট্রেন যাক, এরপর আসতেছি। ফিল্টারের পিপি কিনতে আসছিলাম, জিনিসপত্রের যা দাম বাড়ছে একটা। ওই যে ফিল্টার যারা ঢাকায় চালায় তারা তো জানে যে নর্মালি 50 টাকা করে কিনতাম ওই কিটগুলা, কার্বন না ঠিক, মানে টিস্যু পেপার টাইপ দেখতে। সেই কিট এখন 100 টাকা, 110-20 টাকা হয়ে দাঁড়াইছে। ওর গায়ে দাম লেখাও আছে। নিত্যদিনের কাজবাজ শেষ করতে করতে কাজ শেষ না হইলেও মানে পকেট ঠিকই শেষ হয়ে যায়, এমন একটা অবস্থা। আর এদিকে তো গোপুরের চার্জার শেষ হয়ে আসতেছে, ভিডিওটা দিয়ে বিদায় নিতে পারলেই হইলো। রোদ একটা উঠছে কায়দার মতো, রোড ঘাট মোটামুটি ফাঁকাই আছে। তো এই ছিল নিত্যদিনের কাজ। তো যেই কথা বলতেছিলাম আর কি, মানে কাজ শেষ হয় না কিন্তু এক্সপেন্ডিচারের কারণে পকেটের অবস্থা ঠিকই শেষ হয়ে যায়। জিনিসপত্রের দাম তো বাড়তেই আছে। সেই ছোটোবেলা থেকে এক একটা জিনিসের যে লেভেলের দাম দেখে আসছি, আর এখন যে লেভেলের দাম দেখতেছি তাতে অবস্থা বেশি একটা সুবিধার না। তো আজকে বিদায় নেই। আপনারা যারা এতটুক ভিডিওটা দেখছেন, টুকটাক বকবকানি শুনছেন, তাদেরকে মন থেকে ধন্যবাদ। চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে কমেন্ট করার জন্য। একজন ডেইলি লাইফের মানুষ হিসেবে আপনারও কথাবার্তা শেয়ার করতে পারেন চাইলে, যদি মন চায়। কমেন্ট বক্স তো খোলাই আছে। আর দেখা হবে টুকটাক ট্যুরের ভিডিওতে আর ডেইলি লাইফ ভিডিওতে। সবসময় তো আর ট্যুর দেওয়া পসিবল না, আমি যেটা বলি, বাট কোনো সময় ট্যুর দেওয়া পসিবল না, এটা আবার আলাদা জিনিস। এই রে অটো, এই আর অটো কি দেখাবো। বিদায় নিলাম তাহলে, টাটা। ও দেখতেছে চোখের সামনে গাড়িটা, এরপরে মোড় ঘুরতেছে। হ্যাঁ, ইন্ডিকেটার দিয়ে যখন তখন খুশি করবে। আমার রানিং গাড়িটা আইতে আছে, উনি ইন্ডিকেটার দিয়ে রাখছে, এখন এক মন নিয়ে চলে যাবে।